আমার দেখতে পারবেন, প্রথম আমার দিকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি এখন সুলতানিয়াতে চাকে চাকে গরু এসে পড়ে গেছে, সব দেশি গরু। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। আপনি কোথা থেকে আসছেন এই গরুগুলো নিয়ে? নওগাঁ থেকে। নওগাঁ থেকে? জি। এগুলো কি গরু ভাই? দেশি গরু, অরিজিনাল দেশি গরু। অরিজিনাল দেশি গরু। জি। আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন এটাকে? দেশাল? হ্যাঁ, দেশাল গরু। মানে দেশাল অর্থ দেশি গরু। হ্যাঁ। আচ্ছা, এই গরুটার বয়স কতদিন? এটার বয়স 3 বছর। 3 বছর। 3 বছর। এই গরুটা আপনার কি খাওয়াইছে? এই গরুকে খেয়ার খোল এই গরু তাই না? জি। এই গরুটা আপনি কত টাকা হলে বিক্রি করতেছেন? 135। আমরা মনে করেন যে 15-20 হলে আমরা গরুগুলো ছেড়ে দেবো। 15-20 হলে গরুগুলো ছেড়ে দিবেন? হ্যাঁ, ছেড়ে দেবো। গরুগুলি খুবই সুন্দর। কত মন মাংস হবে এই গরুটা? এটা 3 মণ 10 কেজি হবে। 3 মণ 10 কেজি হবে। আচ্ছা ভাই, আপনি তো অনেক গরু নিয়ে আছেন, এই গরুর কি অবস্থা? একটু আপনি এদিকে আসেন, একটু এদিকে আসেন। এটা কি আপনার দেশি গরু? এটা দেশাল গরু। এটা দেশাল গরু না? হ্যাঁ, এটা দেশাল গরু। আচ্ছা, এই গরুটার কত মণ মাংস হবে এটা? এটা তো 3.5 মণ। ওই গরুটা যে খায়, এই গরুটা কি একই খাবার খায়? একই খাবার খায়। একই খাবার খায়। এরা কতটুকু মাংস? এটাতে 3.5 মণ। হবে। এটা কত টাকা করে বিক্রি করতে যাচ্ছেন? চাচ্ছি আমরা 135। 20-25 20-25 এর ভিতরে হ্যাঁ, ছেড়ে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এদিকে আসেন বাইরে। এই গরুটা দেখি, এই গরুটার কালারটা খুব সুন্দর, একটু বাঘ কালার দেখা যায় না? এটা বাঘ কালার। বাঘ কালার দেখা যায়। সুন্দর করে চিতাবাঘ। এটা সুন্দরবনে চিতাবাঘ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চিতাবাঘে আপনি এটা ওয়েটটা কতটুকু হবে? এটা মনে করেন যে একটু 10 কেজি কম হবে। কম বেশি হবে। 10 কেজি কম হইব। আচ্ছা ভাই, এটা কত টাকা হলে ছাড়তে চান? এটা আমি দাম চাচ্ছি 125। মনে করেন 105-100 ভিতরে হলে ছেড়ে দেবো। 105-100 ভিতরে হলে ছেড়ে দিবেন? হ্যাঁ। আচ্ছা, কাস্টমার যদি আপনার কাছে আসে, হ্যাঁ। আসার পর যদি বলে হ্যাঁ। যে ভাই আপনার তো ইউটিউব দেখে আসছিলাম হ্যাঁ। বা ফেসবুক দেখে আসছিলাম, হ্যাঁ। আপনি তো দাম বলছিলেন হ্যাঁ। 1,15,000, 20, 25, হ্যাঁ। তাহলে কি এটা দাম কাস্টমার আসার পর একটু আকপিস হবে কিনা? না, হয় একটু হালকা হবে। একটু মানে আকপিস হবে কিনা? যেমন গেল বছর আমাকে এই হাটে আসছিলাম, হ্যাঁ, হ্যাঁ। ওই দেখছিলাম, আমি বলছিলাম যে সর্বনিম্ন আমার 85,000 আছে, উপরে 120, 85,000 করে গরু দিয়েছি। এরকম রেকর্ড আছে। 17টা গরু 85,000। এবারে নিয়ে আসতে মনে করেন 120। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে থেকে বেচা হয়ে গেছে। আরো 2-4টা বেচা হবে। ভাই, আমরা এই বাজারে আসার সময় তো শুনছিলাম আপনি নাকি গত বছর এখান থেকে হ্যাঁ। বিশাল বড় এক ফ্রিজ মানে আপনি পাইছিলেন, পুরস্কার পাইছিলেন, ব্যালেন্ডার পুরস্কার পাইছিলাম। ব্যালেন্ডার পুরস্কার পাইছিলেন, হ্যাঁ। মানে গত বছরে। এটা কি গরু বিক্রির আর কি মানে ব্যাপারীদের একটা প্রথম সাইডে হাটের উৎপাদনের গরু বিক্রি করেছিলাম আমরা। হ্যাঁ। এটা হাট মালিক খুশি হয়ে আমাদেরকে দিয়েছিল ব্যালেন্ডার একটা পুরস্কার, এবং গরুওয়ালাকে একটা দিয়েছিল, এবং রাত্রে লটারি হয়ে সে গরুওয়ালা একটা ফ্রিজ পাইছিল। তাই না? জি। আচ্ছা, আমি যদি আপনি একটু দেখাই যে এই গরুগুলো এগুলো কি সেম রেটের ভিতরে থাকবে? হ্যাঁ, ওরকম হ্যাঁ। সেম দাম থাকবে। মানে একদম সেম রেটের ভিতরে থাকবে, মানে হ্যাঁ, হ্যাঁ। দেখা গেছে একটু 19-20 হবে নাকি? হ্যাঁ, 19-20 আপনি তো অনেকগুলো গরু নিয়ে আসছেন, হ্যাঁ। একটু বাইরে একটু দেখাল যে ভাই তো অনেকগুলো গরু নিয়ে আসছে, সেই গরুগুলো একটু দেখাই যে ভাই অনেকগুলি গরু নিয়ে আসছে। গরুগুলি মানে একটু সেমই, হ্যাঁ। প্রত্যেকটা গরুই দেখা গেছে সেম অরিজিনাল দেশাল 19-20 হতে পারে। হ্যাঁ। এবং প্রত্যেকটা গরুই তার দেশাল গরু, এবং প্রত্যেকটা গরুই আপনার দেশীয় গরু। হ্যাঁ, দেশীয় গরু মানে এক কথায় বলা যায় এটা কি রসমালাই। হ্যাঁ, রসমালাই। হ্যাঁ, মানে এরা যে খাবে সে বুঝতে পারবে যে এটা আসলে রসমালাই। রসমালাই। হ্যাঁ। মানে না খেলে বুঝবে না, না খেলে বুঝবে না। না খেলে বুঝবে না, হ্যাঁ, মানে খাইলে বুঝবে। অনেকে দেখা যায় কি সব করে গরু কিনে, হ্যাঁ। বড় গরু না, যারা ওসব বড় গরুর মাংস আম্বল হয়, এই টেস্ট না, এই নাই সেই নাই। আর এটা অরিজিনাল দেশি। মানে বড় গরুর মাংসতে টেস্ট হয় না। একটা বড় মাগুর পাওয়া যায়, মাগুর কি টেস্ট হয়? দেশি মাগুরের টেস্ট হয় বেশি, তাই না? হ্যাঁ, দেশি মাগুর। এই দেশাল গরুর এরকম স্বাদ। দেশের গরুর স্বাদ অন্যরকম। হ্যাঁ। আসলে দেখা যায় এই গরুগুলো আপনার খুবই মানে খাইতে মানে আপনার খুব টেস্ট হবে। হ্যাঁ। ওই যে আপনি একটা কথা বললেন না, রসমালাই। হ্যাঁ। এই যে রসমালাইতে এটাই দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার এখানে অনেকগুলো গরুর ভিতরে এই গরু একটু ছোট দেখা যাচ্ছে। ও, এইগুলো হ্যাঁ। এইগুলো গরু মনে করেন যে আমাদের হাতে এই 8টা কি 10টা আছে। হ্যাঁ। এগুলো 80 থেকে 85 হাজার হলে আমরা বেচতে পারবো। তাই? হ্যাঁ।
80 থেকে 85 বন্ধুরা, হাজার। আপনারা এই গরুগুলো 80 থেকে 85 টাকার ভিতরে পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি আইসা এই ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলেন হ্যাঁ। যে ভাই আমি তো আপনার ইউটিউব থেকে দেখে আসছিলাম বা ফেসবুক থেকে আসছিলাম, তখন আপনি আর একটু ডিসকাউন্ট পাবেন। যদি আইসা আপনি কথা বলেন তাহলে আপনি এই গরুগুলো নিতে পারবেন। যতক্ষণ এই যে- আমাদের গরু আছে ততক্ষণ এই যে- দিতে পারবো, গরু ঘুরে গেলে তো আমরা দিতে পারবো না। হ্যাঁ, আর যদি শেষ হয়ে যায় তখন কিন্তু আর দিতে পারবো না, তখন দাবি করলে হবে না। তখন দাবি করলে হবে না। গরু আপনি আছে এই যে কালো ব্ল্যাক কালার, হ্যাঁ হ্যাঁ এই ব্ল্যাক কালার গরু কিন্তু আর একটা মানে আপনার সৌন্দর্য, অনেকে কালো পছন্দ করে যে মিসমিসে কালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার কাছে আসলে এরকম মিসমিসে কালো গরু পাওয়া যাবে না। এটা কালো এক ধরনের দেশাল গরু, এটা একদম দেশাল গরু, এটা নাকি? বড় সিং। আবার আরেকটা আছে, আমার একটা সিম্পল আছে, একটা কসেরও গরু আছে, একটা স্যাম্পল আছে। আচ্ছা আমরা স্যাম্পলটা একটু পরে দেখি। হ্যাঁ। আচ্ছা ভাইজান, এই গরুটা আপনি কত টাকা ছাড়তে চান? এই গরুটা আমি চাচ্ছি হচ্ছে 1,60,000। হ্যাঁ। এই গরুগুলো আমরা 130 অথবা 35 এর ভিতরে আমরা বেঁচে ফেল দেবো। হ্যাঁ, আমরা 1.35 হলে বিক্রি করে হ্যাঁ, বেচে দেবো। আচ্ছা আচ্ছা, ওটা খুব সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা আমরা একটু এদিকে আসেন, যদি একটু দেখাই। এটাও তো আপনার দেশাল গরু নাকি? এটাও দেশাল গরু। এটাও দেশাল, হ্যাঁ? হ্যাঁ, এটাও দেশাল গরু। এটা সেম রেট নাকি? হ্যাঁ, same একই। সেম রেট না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওয়েটও মনে হয় সেম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা একটু এদিকে আছেন, আমরা একটু দেখাই। এই যে ভাই একটু আগে একটা কথা বলছিল যে ক্রস, হ্যাঁ, কালো আচ্ছা আমরা একটু ক্রসের গরুটা দেখাই দিই। এই যে ক্রসের গরুটা, হ্যাঁ। ক্রসের এই গরুটা একটু দেখাই, একটু এদিক দিয়ে আসেন, একটু এদিক দিয়ে আসেন। হ্যাঁ, এই গরুটা একটু সুন্দর করে দেখান, এই করস। এই গরুটা একটু সুন্দর করে দেখান। মনে করেন আমার 120 এর ভিতরে একটা করস আছে। 120টার ভিতরে একটা ক্রস। হ্যাঁ, cross আচ্ছা আছে। ভাই, এই ক্রসের আর ওই যে দেশালে কি সেম দামই থাকবে? হ্যাঁ, সেম দামই থাকবে। সেম দামই থাকবে হ্যাঁ, না? সেম দামই থাকবে। হ্যাঁ, একটু মানে এক পিস হবে না? না, এক পিস হবে না, না। ওয়েটও কি সেম? হ্যাঁ, ওরকমই সেম। ওয়েটও সেম না? হ্যাঁ। সেম মাংস হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন একটু, ভাই একটু এদিকে আসেন, আপনি এদিকে আসেন, কোনটা একটু ধরে দেখেন আমাদের। এগুলো এগুলো দেখা যেতেছে একদম অরিজিনাল দেশালের মতো। অরিজিনাল দেশাল। হ্যাঁ, কালার তো খুবই সুন্দর কালার, হ্যাঁ, সুন্দর colour, রেড কালার। হ্যাঁ। আসলে ভাই কুরবানি যারা দেয় তারা কিন্তু এই রেড কালারটা পছন্দ করে বেশি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে অনেকে কিন্তু এই রেড কালারের জন্য একটু দাম বেশি চায়। হ্যাঁ। আসলে এই যে আপনার কাছে যারা আসবে, হ্যাঁ। আপনি কি আবার এই কালারের জন্য দাম বেশি চাবেন না, কিনা? তার নেবো না, যেটা রেট তাহলে বলছে না। সেটাই নেবো। মানে যেটা রেট হ্যাঁ। বলছেন ওটাই নিবেন? হ্যাঁ, নেবো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত দিয়ে ছাড়তে আসছেন ভাই? এটা মনে করেন 1,30,000-35,000 হলে বেঁচে দেবো। 1,30,000-35,000 হলে হ্যাঁ, ছেড়ে দিবেন। হ্যাঁ, ছেড়ে আচ্ছা দেবো। আচ্ছা, তারপরে গরুটা দেখি। ভাই একটু এদিকে আসেন, যদি আপনি একটু দেখান এই গরুটা। এই গরুটা কিন্তু খুব সুন্দর একটা গরু, এই গরুটা খুব সুন্দর একটা গরু ভাই, ভাই। দেখেন এই গরুটা খুব সুন্দর এবং হ্যালো। একটু আপনার কালোর ভিতরে বলেন। হালকা সাদা বর্ণের আছে। ওই যে দুটা গরু বেচা হয়েছিল, ওই জন্য সেম সেমই দুটা থাকবে, গরু বেচা হয়েছিল। দাম এবং রেট সেম সেমই থাকবে। আচ্ছা ভাই, তারপর একটু এদিকে আসেন। দুটা গরু বেচা হয়েছিল। এই যে আপনি দেখছেন, আসলে বাহ। কালার কত সুন্দর এবং গরুটা কিন্তু খুবই তেজি একটা গরু, খুবই তেজি এবং খুব একবারে অরিজিনাল একটা গরু, দেশীয় দেশীয় গরু, একদম দেশীয় গরু। এটা বাইরের ভাষায় বলে দেশা, কিন্তু আমরা যেটা বুঝি এটা দেশীয় গরু। আর কি আমাদের দেশে যে গরুগুলি হয় এই গরু, এইটা বুঝছেন ভাই? এইটা দাম একটা কত কত হিসাব? ভাইজান, তিনটা গরু একটু বড় দামে। হ্যাঁ, এই তিনটা। হ্যাঁ, এই তিনটা একটু দামের বড় আছে। এইগুলো দামের বড় আছে। একটু এই বড় দামের গরু একটু দেখান ভাই। 50,000 টাকা। হ্যাঁ, 1,40,000 থেকে 50,000 টাকা। তিনটা গরু একটু বড় আছে। 1,50,000। হ্যাঁ। 50-40 হলে এগুলো ছেড়ে দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক আমি আছি এখন ফুলদানি হাটে। আপনাদেরকে অনেক গরু দেখেছি, আপনাদের আইসা এখানে আপনারা যে গরুটা পছন্দ হয় এই গরুটা নিতে পারবেন। হ্যাঁ। এই যে আমার এক ভাই আছে এখানে, ব্যাপারী ভাই, তিনি নওগাঁ থেকে এসেছেন, অনেক সুন্দর সুন্দর রসমালাই নিয়ে এসেছেন। আপনারা আইসা খুব সুন্দর করে চয়েস করে নিতে পারবেন এবং এই গরুগুলো খুবই সুন্দর হবে এবং মিড রেঞ্জের ভিতরে, মানে আপনার 1,00,000 টাকা 35-50-এর ভিতরে খুব আপনার পছন্দের গরুটা এখান থেকে নিতে পারবেন। তো দর্শক, যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে আমি আল্লাহ হাফেজ। অনুরোধ করে বলবো যে কিনালারা আপনারা এখানে আসেন। এই হাটের পরিবেশটা খুব সুন্দর এবং রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা থাকে না এবং কিনালাও ভালো, বেচনালারাও ভালো, আসলে খুব কিনা বেচা করে আরাম পাবো, খুব শান্তশিষ্টভাবে বেচবো। আপনারা আসেন, কিনালার লোক আসেন, এবং হাটের মালিকেরাও খুব ভালো, সৌন্দর্য একবারে। মানে আপনি অন্য অন্য হাটে গেলে দেখা
যায় যে দুজনে বা পাঁচজনে নিয়ে আসলে দুজন বাইরে খাড়ায় থাকে, তিনজন ঢুকে, বা একজন বাইরে খাড়ায় থাকে, দুজন ঢুকে। দেখা গেছে একজন গরু পছন্দ হয়, আরেকজনের হয় না, কিন্তু এই হাটে আসলে কিন্তু এটা না, এই হাটে আসলে আপনি সুন্দর করে হাঁটতে পারবেন, হাঁটতে পারবেন গরু চয়েস করে নিতে পারবেন। ডোকাগুলো মনে করেন অনেক বড় বড় করেছে, মনে করেন বলা হয় না কত কত ডোকাতে রিক্সা ভ্যানলেও গরুর ভিতরে ঢোকা যাবে, এই পঁচিশও হাট মালিক ডোকাটা করেছে আর কি, সৌন্দর্য এই যে ডেকোরেশন করে দিয়েছে, খুব হাট মালিক আমাদের উপর খুব শ্রম দিয়েছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই দর্শক ভালো লাগলে আমাদের পাশেই থাকবে।